আরেকটা কি গালে গালে হাত দিয়ে রাখছো কেন? কি হচ্ছে তুমি শুটিং করো না? কি করো? দেখো আমার দাঁতে ব্যথা, তারপরেও আমি শুটিংয়ে আসছি, শুটিং তো বাদ দেওয়া যাবে না। আরে বললো না যে আসার পরে আমি প্রোডাকশন ম্যানেজারকে বললাম যে আমি দাঁতে ব্যথা, আমার একটু নরম কিছু দাও। সেই শব্দ করাটাও দিচ্ছে, সেটা খাইতে যে দাঁত পেছে মাইকা এখন একটু ব্যথা করতেছে, কেমনি যে শুটিং করবো তার মধ্যে আমার আবার মানে মডার্ন মায়ের বাদ দিছে, এসেছি গিয়েছি বলতে হবে, তারপরে এই তোমার কি হয়েছে? এত ভাবার তো কিছু নাই, বলো কি হয়েছে, বলতে তো হবে। জানোসি তো আমি না পারি অভিনয় ছাড়তে, না পারি আমার অফিস ছাড়তে। গত মাসে আমার প্রমোশন আটকে গেছে। মাত্র 12 দিন অফিসের বসে আমি অফিসে, আমার প্রমোশন তারিখ আর আটকে গেছে। আশা থেকে তো সবাই আমার পানে তো বাইক করে দেয়, অভিনয় ছাড়বো না দেবো না। আরে বাবা রে বাবা, সবার মিলে কাঁদতেছে কেন বলো? কানবো না তো কি করবো? শুটিং শুটিং করে তো কিছুই করতে পারি না। সবার ছেলেটা বাইরে থাকে, ফোন করে কিন্তু আমি ফোনে ধরতেও পারি না, নেট পাই না। এমন জায়গা শুটিং করতে নিয়ে যায় সেখানে নেটও থাকে না, আমরা কিছুই পারি না। সারা জীবন দেখলাম সবার কান্দে আর কান্দে। এই আমার দিকে তাকায় আছে, মনে হচ্ছে কি জানি অভিনয়ের পাঠটাকে আমি গায়ে দেবো। আমি সকালবেলা শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হয়েছি, বাসা থেকে বের হয়েছি, ঠিক তখনই হসপিটাল থেকে ফোন আসছে আমার 4 নম্বর বোনটা মারা গেছে। আমার বিজ্ঞাপনের শুটিং ছিল, আমি শুটিংয়ে ঢুকে বলে করে 2 ঘন্টা সময় নিয়ে আবার হসপিটালে গিয়ে লাস্টটা কুমিল্লা অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আবার শুটিং করতে আসছি। এটাই আমাদের জীবন। প্রিমিয়ার হয়েছে, ডিরেক্টর প্রডিউসার অনেক ক্ষতি হয়ে যাবে আমি না দেখলে। এর চেয়ে কষ্ট কি আছে বলো? শুটিংটা শুরু করতে হবে করতে তো হবে, এখন নায়ক তো আসে নাই, কে রিহার্স করবে? ওই শার্টটা কই, ওই যে শার্টটা পরে নায়ক আসতে দেরি আছে, 2টার আগে নায়ক আসে না।